আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি, স্বপ্নে কেউ যদি নিজের পেটে বাচ্চা নড়াচড়া করতে দেখে বা গর্ভধারণের অনুভূতি হওয়া অত্যন্ত আনন্দের এবং তাৎপর্যপূর্ণ একটি বিষয়। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ থেকে ব্যাখ্যা নিয়ে এসেছি এবং অন্যান্য মুফাসসিরিনদের মতে এর ব্যাখ্যাগুলো আজকের ভিডিওতে আমরা আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাআল্লাহ। অনুগ্রহ করে ভিডিওটা পুরোটাই দেখবেন। এক নম্বর আমরা বলবো, স্বপ্নে গর্ভধারণ বা পেটে বাচ্চা নড়াচড়ার অনুভব করা সাধারণত নতুন কোনো বড় সাফল্যের বা সুখবর আসার পূর্বাভাস হতে পারে। এটি বোঝায় যে আল্লাহ তাআলা আপনার জীবনে এমন কোনো নেয়ামত বা অর্জন নিয়ে আসছেন যা আপনার জন্য দীর্ঘস্থায়ী আনন্দ বয়ে আনবে। দুই নম্বরে বলবো, ইসলামী ব্যাখ্যায় যদি দেখা যায় তো গর্ভধারণকে অনেক সময় গনিমতের মাল বা রিজিকে বরকতের সাথে তুলনা করা হয়। এটি নির্দেশ করে যে আপনার ব্যবসায়িক বা ব্যক্তিগত জীবনে এমন কোনো উন্নতির সম্ভাবনা রয়েছে যা আপনার পরিবারে সচ্ছলতা ও শান্তি নিয়ে আসতে পারে। তিন নম্বর আমরা বলবো, অর্থাৎ অনেক ক্ষেত্রে এই স্বপ্ন ইঙ্গিত দেয় যে আপনি বর্তমানে যে কঠোর পরিশ্রম বা ধৈর্য পরীক্ষা দিচ্ছেন তার একটি সুন্দর ফলাফল খুব দ্রুতই পেতে যাচ্ছেন। গর্ভাবস্থা যেমন একটি নির্দিষ্ট সময়ের কষ্টের পর আনন্দের জন্ম দেয়, তেমনি এই স্বপ্নটি বোঝায় যে আপনার বর্তমান প্রচেষ্টার ফল খুব শীঘ্রই আপনার সামনে আসবে। ৪ নম্বরে আমরা বলবো যে কারো কারো ক্ষেত্রে এটি আত্মাধিক উন্নতির প্রতীক হিসাবে গণ্য হয়। অর্থাৎ আপনার ঈমান বা আমলের ক্ষেত্রে এমন কোনো নতুন শক্তি বা উপলব্ধি তৈরি হতে যাচ্ছে যা আপনার জীবনকে আরো সুন্দর ও গোছানো করে তুলবে। তাহলে আপনার কি উচিত এখন? আপনি যদি এরকম স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনার উচিত কি? আপনি কি করতে পারেন বা আপনাকে কি করা যেতে পারে? দেখুন, প্রথমে আমরা বলবো আল্লাহর শকর আদায় করা। যেহেতু এটি শুভ স্বপ্নের ইঙ্গিত, তাই শীঘ্রই ঘুম থেকে ওঠার পর আলহামদুলিল্লাহ বলুন, হ্যাঁ না? এবং আল্লাহর কাছে এই খায়ের বা কল্যাণটুকু চাওয়ার দোয়া করতে পারেন। ভালো কাজের পরিকল্পনা, যদি নতুন কোনো কাজের পরিকল্পনা আপনার মাথায় থাকে তবে সেই স্বপ্নকে প্রেরণা হিসাবে নিয়ে কাজ শুরু করতে পারেন। আর শুরু করাটাও আপনার দরকার। তো কাউকে জানানো, অর্থাৎ কাউকে কি জানাতে পারেন? দেখুন, ভালো স্বপ্ন আপনি যদি দেখেন তো নিজের প্রিয়জনদের সাথে ভাগ করে নেওয়া, এটা যেতে পারে, এতে কোনো সমস্যা নেই। তবে খারাপ স্বপ্ন যদি হয়, স্বপ্নের মধ্যে খারাপ জিনিস যদি দেখেন, স্বপ্নে খারাপ জিনিস দেখলে যে খারাপ দেখা হবে তা না, কিন্তু যদি আপনি স্বপ্নে দেখছেন খারাপ জিনিস বা ভীতিকর কোনো জিনিস, তো সেগুলো কারো কাছে না বলাটাই ভালো। তাহলে আমরা আজকের ভিডিওতে এই ব্যাখ্যাগুলো নিয়ে এলাম। তো 4টি ব্যাখ্যার মধ্যে যদি আপনার সাথে কোনো একটা ঘটে থাকে তো আপনি আলহামদুলিল্লাহ পড়বেন, কেননা সব স্বপ্নগুলোই ভালো। অতএব ক্ষেত্রে আশা করব বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।